গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থার্সডে মর্নিং। আমি আর বর্ষি দুজনে বারান্দা দিয়ে গাড়ি দেখছি, ঘোড়া দেখছি। গাড়ি দেখতে পেয়েছি, ঘোড়া এখনো দেখতে পাইনি। গুড মর্নিং করে দাও সবাইকে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং টুকি, টুকি গুড মর্নিং করে দাও সবাইকে। সকাল স্টার্ট হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, বরফির দুধ খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট এখনো হয়নি আমাদের, মা বানাচ্ছে ব্রেকফাস্ট। তাই তো? কী খাবে তুমি ব্রেকফাস্টে? এগু খাবে? এগ হোয়াইটস খাবে নাকি? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। জানি না রানা ব্লগ স্টার্ট করেছে কিনা, বাট ভাবলাম করেই দিই, যদি করে থাকে করবে, আদারওয়াইজ আমি করি। এখন খাবো ব্রেকফাস্ট। 12টা বেজে গেছে, কল চলছিল সকাল থেকে, সময় পাইনি একদম। আমাদের নেক্সট উইকে মানে 29th আর 30th এই দুটো দিন আমাদের একটা ক্লায়েন্ট ভিজিট আছে। ক্লায়েন্ট ভিজিট ইন দ্য সেন্স ইউএসের লিডার যে মানে ইওয়াই লিড, হি ইজ কামিং ডাউন। তো সেই কারণে প্রচুর মিটিংস, প্রচুর কলস, এইসব কিছু চলছে, স্টার্ট হয়ে গেছে এই উইক থেকে। তো ওই দুটো দিন ব্যাঙ্গালোরে থাকবেন উনি, আর বাকি দুটো দিন 31st আর 1st থাকবেন ট্রিভান্ডামে। তো সেই কারণে এই 4টে দিনের পুরো সেট আপ ইন দ্য সেন্স কী লাগছে, মানে আইটি সেট আপ, কাকে কাকে লাগবে, কী ধরনের মিটিংস হচ্ছে, সেখানে কী লাগবে, ফুড অ্যারেঞ্জমেন্টস, ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস, এভরিথিং, সব কিছু নিয়ে কাজ চলছে। যারা যেটা সামলায় তাদেরকে সেটা সেগ্রিগেট করে দেবো। আজকের দিনে ওটাই চলছে আর কি। কি হচ্ছে এখানে? কি দুষ্টুমি হচ্ছে? আর এখানে বোঝো, এটা কার খেলনা? এটা কার ডাইনোসর? হ্যাঁ, কার ডাইনোসর? ভাইয়ের তো? তুমি তো চেবালি ছিঁড়ে দেবে। দাও আমাকে, দাও। গুড বয়। আমি তোমার খেলনা দিচ্ছি, ছেড়ে দাও। ডাইনোসরকে তুমি মেরো না, ডাইনোসরের প্রতি অপমান হবে তুমি যে ডাইনোসরকে কামড়াও, তাই না? তুমি বলো, তুমি নাকি ডাইনোসরকে কামড়াবে? ডাইনোসরের অপমান হবে না ডাইনোসরের জাতের প্রতি? হ্যাঁ, বাবা বাবা। ন বোঝো, আমার কাছে কে মিষ্টিটা? ছটফটে মিষ্টি। দাঁড়া, এখানটা চুলকাতে হবে। সর, আমি চুলকে দিচ্ছি। আসবো নাকি আমি? না, তুমি এসো না, তুমি এলেও চলে যাবে। খেলে মামাটা, আমার মামাটা, আমার মামাটা, মামাটা, মামাটা অন্ধকার হয়ে গেছে। রানা একটু বেরিয়েছে, গেছে ইস্ত্রি করতে দিতে জিনিসপত্র, মানে জামা কাপড়। আর আমার কিছু জামা কাপড় আছে যেগুলো আমাকে বার করতে হবে, গোছাতে হবে। তো সেইগুলো কাজ আছে আফটার অফিস, ওগুলো করব। বাকি এখন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কী আছে একটু দেখাই। মা দিয়েছে আজকে হচ্ছে চাউমিন, নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম, আলু সব দিয়ে হয়েছে চাউমিন। অনেক জামা কাপড় জমেছিল, আয়রন করতে দিয়ে আসলাম, কেননা কলকাতায় নিয়ে যেতে গেলে ওইগুলো লাগবে, আয়রন করে একেবারে নিয়ে যাব। আর এই কয়েকদিন একটু অন্য জামা কাপড় পরে কাটিয়ে দেবো। মোটামুটি হাতে 10 দিন মতো সময় আছে। এখন বাইরে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ব্লগ করিনি, ভিডিও করিনি। তার একটাই কারণ হচ্ছে, এখন রাস্তায় বেরোলে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, কোথায় টুলেট বোর্ড ঝুলছে দেখছি। এবং দুর্ভাগ্যের বিষয়, এই রাস্তাটায় শুধু 1 BHKই রয়েছে। যতদূর বাজারে গেলাম 1 BHK তো আমাদের আপাতত একটু অসুবিধা হবে, তাই জন্য দেখলাম না। আর সেটা ফ্ল্যাট, তো অপশানস আপাতত কিছু এখন অবধি পাইনি। বাট দেখা যাক, যদি এখন আমরা অ্যাক্টিভলি খুঁজছি না, অ্যাক্টিভলি খুঁজবো কলকাতা থেকে ঘুরে আসার পর। অফিসের মাঝখানে একটু রান্না করতে যাচ্ছি। আজকে ভেটকি মাছটা আমার বার করে রেখেছিল, বললে একটু করে নিস। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করছি, ওটাই দেখতে এলাম। আজকে অ্যাকচুয়ালি সব একসাথে দিয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই, মানে প্যানের মধ্যে, আলাদা করে আর ভাপাচ্ছি না, এইভাবেই চাপা দিয়ে করছি। সেমভাবে ম্যারিনেট করে নিয়েছি, দই, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর অল্প একটু আজকে কালো জিরে অ্যাড করেছি, আর দিয়েছি ধনেপাতা আর সর্ষের তেল। তো
তো এই সব কিছু ভালো করে তোমার একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছটা। ওর মধ্যে এখন অল্প করে এই সর্ষের তেল দিয়ে তারপরে পুরোটা দিয়ে এখন ঢাকা দিয়ে এটা হচ্ছে, এটা হয়ে যাক, তারপর আমি করব কি বলে, কোথায় গেল আমার ফোনটা, হ্যাঁ তারপর পরে এসে খাবো। বিকজ আমার একটা 3টে থেকে কল আছে, 3টে থেকে 4টে, এই 1 ঘন্টার কলটা সেরে নিয়ে তারপর আমি খাবো। রানাকে বলেছি খেয়ে নিতে। তার খাওয়া দাওয়া হয়ে গেছে, ইনফ্যাক্ট দাদু আর নাতির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরোবে তার প্রস্তুতি চলছে, মোজা পরছে, জ্যাকেট পরছে, পাড়া ভ্রমণ এবার তার। ঘড়িতে তখন বাজে 5:30, আর প্রিয়াঙ্কার যে কলটা 4টে শেষ হওয়ার কথা ছিল সেটা এখনও চলছিল। আমরা খেতে বসে গেলাম, ছিল হচ্ছে ভেটকি মাছ যেটা তোমরা আগে দেখেছো, তার সাথে ছিল ডাল, আর মা বানিয়েছিল হচ্ছে ঝুড়ো আলু ভাজা। সকালেই দেখেছিলাম গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে, হাতে একটু কাজ ছিল ওই জন্য তখন জল দিতে পারিনি। এখন একটু ফাঁকা হয়েছি তাই এসে জল টল দিয়ে যাচ্ছি। অলরেডি পাইপে করে জল দিয়ে দিয়েছি, এটা একটু ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিচ্ছি। ব্যাঙ্গালোরে কোনো বাংলা ব্যান্ডে ড্রামার লাগলে আমাদেরকে বলবেন, আমরা ড্রামারের বায়না নিচ্ছি, বা কারোর বিয়েতে যদি বাজাতে হয়। দিন আগে প্রিয়াঙ্কার অফিসের হেডফোনটা আমি কোথায়টা রেখেছি আর খুঁজে পাচ্ছিলাম না। প্রিয়াঙ্কা আমাকে আলটিমেটাম দিয়েছে কলকাতা যাওয়ার আগে হেডফোনটা খুঁজে দিতে হবে। তো মা বললো ওপরের ঘরে গিয়ে দেখো, তো ঠাকুর ঘরে এসে আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি গলায় জড়িয়ে নিয়েছি। এবার আমি প্রিয়াঙ্কাকে গিয়ে বলবো, এটা গলায় জড়ানোই থাকবে, গিয়ে বলবো যে তোমার হেডফোনটা মনে হচ্ছে আমি ফেলে দিয়েছি, এরকম একটা কিছু বলবো। চলো এক্সপ্রেশনটা দেখি। হেডফোনটা আমি ফেলে দিয়েছি। গলায় পরে এসেছে, ফেলে দিয়েছে কি অফিসের হেডফোন? নালে এখন আমাকে ভর্তুকি দিতে হতো। কবে যে বুঝি দাও হেডফোন, বাবারে দেখে শান্তি হচ্ছে আমার। আমি কলকাতা যাবো ওই জন্য আমার চাই, বাড়িতে তো মানে চেঁচামেচি হবে, অফিসের জন্য আমাকে চাপ হয়ে যাবে। যাক খুঁজে দিলাম। মা বার করে, মানে মা জানতো কোথায় আছে। তাহলে মাকে জিজ্ঞাসা করো। বাট এনিওয়েজ পেয়ে গেছি, এই শান্তি বাবা। ও এটা পুরো নয়েজ ক্যান্সেলেশন হয়। যাচ্ছি, আমাকে ফার্স্ট উইকটাতে একটু কাজ করতে হবে 2 দিন, সেই কারণে ভাবছি যদি না করতে হয় ওয়েল এন্ড গুড, এই সপ্তাহের মধ্যে জেনে যাবো কতটা কি কাজ হচ্ছে। দাদা পালিয়ে গেল, সেই যাচ্ছিস? ওজোর বুদ্ধি কম নয়, এমন জায়গায় গেছে যেখানে ওয়াকার ঢুকবে না। হ্যাঁ, শুভ নববর্ষ চলে আসলো তো, একটু দেরি করলে। তুই ব্যাঙ্গালোরে নাকি? ও ওয়েলকাম ব্যাক। এখন বাজে 11:30, ডিনার করতে বসবো। লাস্ট 2-2.5 ঘন্টার মতো আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ফোন চলছিল, শুধু কল চলছিল। প্রিয়াঙ্কার বন্ধু ফোন করেছিল, অন্তরা তোমরা দেখলে হয়তো একটুখানি, বোন। আর তারপরে দাদাভাইদের সাথে কথা, দাদাভাই বৌদি জয়ীর সাথে কথা হলো অনুষ্ঠান নিয়ে। দাদাভাই বৌদির তরফ থেকে ওদের বন্ধু বান্ধবদের ইনভিটেশন নিয়ে আলোচনা হলো, আর ওই মেনু কি হবে না হবে, প্লাস যাওয়ার সময় এসে গেছে আমাদের, তো গিয়ে প্রথম 1-2 দিনের কী প্ল্যানিং, কখন পৌঁছাবো সেই সব নিয়ে আলোচনা হলো। এই হলো কি ব্যাপার। আজকে খেতে বসবো, এখন আমরা খাওয়া হচ্ছে আজ রুটির সাথে আজকে মা বানিয়েছে হচ্ছে বেগুন ভর্তা আর আলু ভাজা। ঠিক আছে, তোমার তো খাওয়া হয়ে গেছে, হাই ফাই দিয়ে দাও। গুড বাই। এই যে হচ্ছে বেগুন ভর্তা, এটা যা গন্ধ বেরোয় আর যা খেতে হয় জাস্ট আউটস্ট্যান্ডিং। ম্যারাথন কমেন্ট সেকশন শেষ হলো, আজ 17টা কমেন্ট ছিল গতকালকের ভিডিওয়ে, তো সেইটা শেষ হলো। বাট আজকে আমাদের অনেক কিছু কাজ ছিল যেগুলো আমাদের হয়নি, বেরোনোর ছিল, সেটা হলো না। এই সপ্তাহে বাকি রইল, অনলাইন অর্ডার করে দিয়েছি। 1:45 বাজে আমরা আসলাম কমেন্টস পড়তে গতকালের ভিডিওর, যেটা হচ্ছে আমাদের বাড়ি কি ছাড়তে হবে সেই ভিডিওটা। বাই দ্য ওয়ে বরফি আজকে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, সে ঘুমোচ্ছে। আমরা যতক্ষণ কমেন্ট পড়ে উঠবো উপরে, আশা করছি ও জাগবে, মানে উঠে পড়বে তখন মনে হয়। দেখছি আজ একটু টিভি একটু বেশি দেখেছি আমরা, পড়া চেঞ্জ।
অন্যদিন 7 মিনিট থেকে 10 মিনিট, আজকে একটু দেখেছি বেশিক্ষণ। চলো, লেটেস্ট কমেন্ট মধুমিতা দি লিখছে যে খবরটা শুনে খুব চিন্তায় পড়ে গেছিলাম, সামনে তোমাদের কলকাতা আসা, তার মধ্যে এই প্রবলেম, কিন্তু টেনশন করো না, পেয়ে যাবে। এরপর যেখানে রেন্টে নাও যাও, যদি তোমাদের প্ল্যান থাকে ব্যাঙ্গালোরে ফিউচারে থাকবে, তাহলে নিজেদের কিছু করার প্ল্যান করো, কারণ এত টাকা মান্থলি রেন্ট দেওয়ার থেকে নিজের ফ্ল্যাটের ইএমআই দেওয়া ভালো। কষ্ট করে ওখানে দিলে সেটা তোমার নিজের হয়ে যাবে, এটা আমার মনে হয়। আমি যখন 21 ইয়ার্স তখন ফার্স্ট তপেশকে ফ্ল্যাটের কথা বলি, কারণ আমার রেন্টের ফ্ল্যাটে টাকা দিতে খুব কষ্ট হচ্ছিল। আমি যখন 22 ইয়ার্স তখন আমরা ফ্ল্যাট কিনি, আজ সব কমপ্লিট, তাই নিজের কিছু থাকাটা খুব দরকার। ব্যাঙ্গালোর নেক্সট 2 ইয়ার্সের মধ্যে যাব, কিন্তু এখন একটা শান্তি নিজের কিছু আছে, তাই রেন্টে থাকতে থাকতে আর এজ কম থাকতে নিজেদের কিছু করে নাও, সব ঠিক হয়ে যাবে, টেনশন করবে না। এটা একদম ঠিক কথা বলছো, মানে এটা যে আমরা কতদিন ধরে শুনছি এই কথাটা তার নেই ঠিক, মানে কত বছর ধরে মা বাবা তো প্রথম থেকেই বলতো যে আর কতদিন রেন্টে থাকবি, আর কতদিন রেন্টে থাকবি, কিন্তু কি বলতো, চাকরি করে সব দিকে খরচা করে কি বলবো, সেভিংসটা না প্রথম দিকে হতো না আমাদের, সত্যি কথা বলতে। মানে এটা নিয়ে যখন উঠলো এই কথাটা একটু বলি, আগে তো স্যালারি অত মানে বিশাল কিছু একটা ছিল না, এখনও বিশাল কিছু নেই, বাট হ্যাঁ মাসের শেষে গিয়ে মানে ওই সেভিংস থেকে টান পড়তো, তখন সেভিংসটা বার করে দিতে হতো। সেটা তখন ছিল না, বাট হ্যাঁ কষ্ট করে আস্তে আস্তে করছি। বাট এবারে আমিও ডিসিশন নিয়েছি, মানে যাই হয়ে যাক আর এরকম বাড়ি আর দেখবো না, যদি কমে পাই ডেফিনেটলি থাকবো, বাট যদি না পাই তাহলে আমরা ছোটো কোনো ফ্ল্যাটেই যাব। 2 BHK আমাদের লাগবে, যেহেতু বাবা মা আমাদের সঙ্গেই আছে জানোই তোমরা, বা কেউ যদি আসেও অ্যাটলিস্ট আমরা 2 BHKর মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। তো সেই কারণে আমরা 2 BHK ফ্ল্যাটই দেখবো ভেবে রেখেছি, মানে আমি আর রানা সেটা ডিসাইড করে নিয়েছি অলরেডি। লায়লা বোঝোকে নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। পরে আমরা নিজেরাই ডিসকাস করছিলাম যে ওরা তো আমাদের সঙ্গেই থাকে, ওদের আর মানে বিশাল জায়গা, বড় জায়গা সত্যি, মানে আমরা যেখানে থাকবো, আমরা যদি ছোট জায়গা থাকি ওদের সেখানে থাকতে অসুবিধা হবে না আশা করছি, কারণ ওদের মেন দরকার হচ্ছে আমাদের সঙ্গটা। তো সেটা যত ছোটই হোক না কেন জানি ওরা অ্যাডজাস্ট করে নেবে। এটাই আমাদের প্ল্যান আপাতত, ছোট কোনো জায়গায় থাকা, আরও বেশি সেভিংস করা, যাতে কয়েক বছর আরেকটু হাতে নিয়ে নিজেদের কিছু একটা করে নেওয়া। দেখা যাক কি হয় সেটা। না, নিজেদের কিছু করতে তো সবাই চায়, এক্স্যাক্টলি। এখনো অবধি আমাদের সেই সময়টা আসেনি বলে আমরা মনে করি যে সময়টা তোমার 21 বছর বয়সে 22 বছর বয়সে এসে গেছিল, সেই সময়টা এখনো আসেনি। ডেফিনেটলি প্রপারলি প্ল্যান করবো, কিছু কিছু ধাক্কা দরকার হয় লাইফে, মেবি এই যে সিচুয়েশনটা আসলে এখানে আমরা একটু ডিপলি ভাবছি ব্যাপারটা নিয়ে, এক্স্যাক্টলি কি প্ল্যান করে ব্যাক ক্যালকুলেট করে আমরা দেখছিলাম যে কিভাবে নিজেদের একটা কিছু নেওয়া যায়। তো হ্যাঁ, দ্যাট প্রসেস হ্যাজ জাস্ট স্টার্টেড, বাট হ্যাঁ আপাতত আমরা একটা অন্য রেন্টেড বাড়িতেই করব খুব সম্ভবত। হ্যাঁ, বাট হ্যাঁ আর একটা জিনিসও বলে রাখি, আমরা যে টাকাটা রেন্ট দিচ্ছি ডেফিনেটলি ওটা আমরা মানে নিজেদের বাড়ির ইএমআই দিতে পারবো, মানে সেটা হয়ে যাবে, কিন্তু ওই যে ওই ডাউন পেমেন্টটাই হচ্ছে যত সমস্যা। তোমরা জানি না কতজন জানো, বাট যারা জানো তারা আমাদের সাথে একমত হবে, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট নেওয়াটা একটু মানে কি বলবো, ইটস আ সিচুয়েশন, মানে এটা একটা বিশাল বড় ডিসিশন, বিকজ এখানে প্রপার্টি প্রাইসটা অনেকটা হাই। তো সেই কারণে আর অনেক দূরে গিয়ে থাকবো বা কোথায় থাকবো সেটা এখনো পর্যন্ত জানি না, মানে নিজের কিছু হলে কোথায় গিয়ে কি করব, কারণ সব কিছু প্ল্যান করতে হবে, শুধু আমাদের থাকা তো নয়, বরফির স্কুল আছে এরপরে, সব কিছু ভাবতে হবে, সব কিছু ভেবে আমাদের প্ল্যান করতে হবে। তো যাই হোক, দেখা যাক। হ্যাঁ, আর থ্যাংক ইউ মধুমিতা দি সব অপশনস গুলো দেওয়ার জন্য, মানে অপশনস ইন দ্য সেন্স এরকম ভাবে ভাবার জন্য আমাদের জন্য। পরের কমেন্ট হচ্ছে কুহেলি মাইতি। কুহেলি লিখছেন যে জায়ানি প্যারাডাইজ মহাদেবপুরা নিউ ফ্ল্যাট, 2 BHK and 3 BHK both available and location, society and owner is very good. Thank you so much কুহেলি। হয়তো তুমি
ব্যাঙ্গালোরে থাকো আশা করছি, সেই কারণে তুমি ইনফরমেশনটা দিতে পেরেছো। আমরা কলকাতা থেকে ঘুরে আসি, আমরা ডেফিনেটলি খোঁজ নেব এখানে। এখন আমি অলরেডি সার্চ করেছি অনলাইনে, কিছু প্রপার্টিজ আছে, বাট আমরা ঘুরে এসে একেবারে যোগাযোগ করব। এখন কারোর সাথে যোগাযোগ করছি না আমরা। হ্যাঁ, কারণ করলেই ব্যাঙ্গালোরে জানো মানে ডেফিনেটলি বাড়ির তো অভাব নেই, মানে ফ্ল্যাটের তো অভাব নেই, বললেই হয়তো চলে আসবে, এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো পেয়েও যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে সবকিছু দেখে যা আমাদের মোটামুটি একটু ক্রাইটেরিয়া আছে অল্প স্বল্প, সেইটুকুই যদি আমরা ফুলফিল হয় ডেফিনেটলি যাব। আর আমরা তাড়াতাড়ি মুভ করতে চাইছি না, একবার আমাদের ওনারের সাথেও কথা বলতে চাইছি, দেখি কি বলেন উনি। যদি উনি আমাদের অফারে রাজি হন দেন ডেফিনেটলি আমরা এখানে থাকবো আনটিল আমরা কিছু একটা নিজেদের জন্য নিচ্ছি। বাট যদি সেটা না হয় তাহলে তো আমাদেরকে মুভ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ কোহলি, তুমি প্রথমবার কমেন্ট করলে এবং এই যে আমরা সমস্যায় পড়েছি দেখে তোমার প্রথম কমেন্টটা আসলো, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। পরের কমেন্টটা করেছে হচ্ছে অঞ্জনভ চক্রবর্তী, আশা করছি তোমার নামটা ঠিক করেই বলতে পারলাম। লিখছে হচ্ছে ইস বাড়িটা কি ভালো লাগতো, লায়লা বোঝার এই বাড়িটা চেনা হয়ে গেছিল। হ্যাঁ, লায়লা তো এই বাড়িতেই ওকে নিয়ে আসা, সুতরাং ও এই বাড়িটাই জানে। বোঝর যদিও 3টে বাড়ি, এই নিয়ে ওটা ওর 3rd বাড়ি আমাদের সাথে ব্যাঙ্গালোরে। প্রথম বেলান্দুর, তারপর HSR, এখন মহাদেবপুরা। বাট হ্যাঁ, 3 বছর লট অফ টাইম ফর দেম, একদম ইউজ টু হয়ে গেছে। লাইলা 2 বছর হবে। বাট বোঝোকে নিয়ে যেটা দেখেছি নতুন জায়গায় আসার পর মোটামুটি ওর 5-7 দিন টাইম লাগে অ্যাকোমোডেট করার জন্য। তো আশা করছি যদি আমরা নেক্সট কোথাও যাই, ওই ট্রানজিশন ফেজটা 4-5 দিন, 5 দিন ম্যাক্সিমাম উইক, তার মধ্যে ওরা আবার রিঅ্যাডজাস্ট করে নেয়। আমার মনে হয় তার থেকে কমই লাগবে, বিকজ আমরা অন্যান্য সময় কি অফিস বেরিয়ে যেতাম, মানে বাড়িতে কেউ থাকতো না, সেই কারণে হয়তো বোঝোর একটু অ্যাজিটেটেড লাগতো। বাট এখন যেহেতু বাবা মা থাকে, তো সেই ক্ষেত্রে লায়লা বোঝোর অতটা প্রবলেম হবে না, বাড়িতে কেউ থাকবে, মানে অ্যাডজাস্ট করতে ওদের একটু সুবিধাই হবে। এক্স্যাক্টলি, আশা করছি সেটাই। আর ডগস, কুকুররা প্রচন্ড টেরিটোরিয়াল হয়, নিজেদের জায়গা খুব ভালোভাবে চেনে, বাট হুইচ ইজ নট আ গুড হ্যাবিট ফর দেম। তো মাঝে মধ্যে যারা ডগ বিহেভিয়ারিস্ট যারা আছে তারা বলে যে যারা চেঞ্জ করে জায়গা, ওনার্সরা যারা চেঞ্জ করে বা পেট প্যারেন্টসরা যারা জায়গা চেঞ্জ করে, তাদের ডগের টেম্পারমেন্ট অনেক ইমপ্রুভ হয়, বিকজ দে লার্ন টু অ্যাডজাস্ট টু নিউ environment, new place, new territory. So which is a positive thing. পরের কমেন্ট ঐশী। হ্যাঁ, পরের কমেন্ট ঐশী লিখছে তাড়াতাড়ি একটা ভালো বাড়ি পেয়ে যাও, অল উইল বি গুড সুন, একদম পজিটিভ। আর তোমাদের কমেন্টসগুলো পরে শুনলাম আমি আর সৌম্য, ব্লেস টু হ্যাভ ফ্রেন্ডস বলো ইয়া দাদা ও দিদি বলো পেয়ে, অনেক ভালোবাসা বরফিকে, অল ইজ ওয়েল। থ্যাংক ইউ ঐশী কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, সত্যি মানে পজিটিভ আছি আমরা একদম। ওই হঠাৎ করে শুনে যেটা মনে হয়েছিল সেটাই ব্লগে আমরা শেয়ার করেছি, মানে সেই সিচুয়েশনটা কি ফেস করেছি কিনা সেটাই শেয়ার করেছি। ডেফিনেটলি পেয়ে যাব, সেটা তো একটা থাকেই, বাট যখন হয় তখন তো সঙ্গে সঙ্গে মানুষ পজিটিভ ওয়েতে সব কিছু তাড়াতাড়ি নিতে পারে না, মানে সেটা হয়ে যাওয়ার পরে মানুষ সেটা পজিটিভলি ভাবে যে কি করা যায়। তো আমরাও সেইভাবেই নিয়েছি। থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। যেরকম আমরা রিঅ্যাক্ট করেছি সেরকম তোমাদের রিঅ্যাকশনটা শেয়ার করছি তোমাদের সাথে, আমাদের অ্যাকশন দেখে তোমাদের রিঅ্যাকশনটা। সিরিয়াসলি আমার আরেকটাও চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে শুধু লায়লা বোঝা না, বাকি গাছ বাকিগুলো পাড়ারগুলো। চলো পরের কমেন্টে যাচ্ছি। তনিমাদি লিখছে যে ইস কি সুন্দর করে সাজিয়েছিলে বাড়িটা, ছাড়তে হবে ভেবেই আমারও মনটা খারাপ লাগছে। একদমই বুঝতে পারছি তোমাদের এই মুহূর্তে মন খারাপ। যাই হোক, নিশ্চয়ই ভালো বাড়ি পেয়ে যাবে। আসলে লায়লা বোঝার জন্য একটু বেশি জায়গা তো লাগবেই, পেয়ে যাবে, বেশি চিন্তা করো না। প্রিয়াঙ্কা, তোমাদের কলকাতার জার্নির প্যাকিং থেকে এয়ার জার্নি একটু একটু করে শেয়ার করো। বরফি ডে টু ডে কার্যকলাপগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে, কি সুন্দর চোখ বুঝে মাথা নাড়িয়ে এক্সপ্রেশন দেয়। অনেকগুলো হাম্পি বরফিলার জন্য। ধন্যবাদ। আমি শিওর তুমি সন্তুকে ফলো করো ফেসবুকে, বাংলাদেশের সেলিব্রিটি ডগ, এই হাম্পু এইসব ওর ভাষা, এগুলো মানে ওর পেজে ইউজ করা হয়। না না, সেটা তনিমাদি নিজের থেকেও লিখতে পারে। যাই হোক, হ্যাঁ গো, তুমি রিলেট করলে ওর সাথে মেবি।
হ্যাঁ আমাদের কলকাতা জার্নি তো পুরোটাই শেয়ার করবো অফকোর্স। প্যাকিং আই থিঙ্ক কাল থেকেই শুরু হবে মায়ের প্যাকিং, বিকজ মা রোববার যাচ্ছে। তো যেটা বড় খবর, মা এটা বিশাল বড় খবর, সেটা নিয়ে আমরা কালকে কথা বলবো। হ্যাঁ সেটা আপাতত বন্ধ, মানে কালকের ব্লগে যাবে। হ্যাঁ আর লাইলা বলছো হ্যাঁ মানে বেশি স্পেস থাকলে কার না ভালো লাগে বলো, ওদের তো ডেফিনেটলি ছাড়ে যেত, নিজের মতো থাকতো, তো সেটা সেই জায়গাটা যদি চলে যায় বা আমরা যদি নেক্সট বাড়িতে না পাই ডেফিনেটলি প্রবলেম হবে, বাট হ্যাঁ ইউজ টু হয়ে যাবে আবার, সেটাই আমরা পজিটিভলি দেখছি ব্যাপারটাকে। এক্স্যাক্টলি। পরের কমেন্ট দীপকজি লিখছে, শুনে খুব মন খারাপ আমাদের খবরটা পেয়ে, আর যাই হোক মানুষকে কখনো হতাশ হতে নেই, তোমরা খুব ভালো মানুষ। কখনো কোনো কথা ভালো নাই হতে পারে, বাট ইউনো খারাপ খবর পড়া মানে পাওয়া সেটা ভালো খবরই হয়, মানে খারাপ খবর পেলে ভালো কিছু একটা হয়, সেটাই মনে হয় বলতে চেয়েছেন। তাই ভালো থেকো মৌসুমী আসানসোল। থ্যাংক ইউ মৌসুমী দি। হ্যাঁ ডেফিনেটলি খারাপ খবর যখন কেউ কিছু পায় তারপরে যেটা হয় সেটা খুব ভালো হয় তার থেকেও। তো ডেফিনেটলি আমরা এটাই ভাবছি যে আমাদের এই বাড়িটা যদি আমরা ছেড়েও দিই অন্য কোথাও যাই, সেটা হয়তো আমাদের জন্য আরো ভালো হবে, আরো ভালো কিছু হয়তো আনবে। তোমার এই কমেন্টটা পরে আমার নিজের বাবার একটা কথা মনে পড়ে গেল। বাবা বলতো যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, মানে বাবা এখনো বলে আর কি। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে, প্রথমেই খবরটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল, আমাদের হাতে তো কিছু নেই, বাড়ির ব্যাপারটাও খুব খারাপ লাগছে, খুব সুন্দর ছিল এই বাড়িটা, আমার ছেলের বাড়িওয়ালাও খুব একটা ভালো নয়, কোনো বন্ধুদের বাড়িতে আসা বারণ, ওরা বাড়ি পাল্টাবে বলছিল, বরফির অ্যাক্টিভিটিস আজ দারুণ লাগলো, মায়ের কোলে উঠে জড়িয়ে ধরা, এই দৃশ্যটা দেখলে চোখ জুড়িয়ে যায়, একেই বলে নারীর টান, ভালো থেকো। মানে হাউস ওনাররা কি বলতো এখানে ডিপেন্ড করে, ভালো মন্দরা ডিপেন্ড করছে হচ্ছে তুমি কে, তুমি যদি ব্যাচেলার হও সিঙ্গেল হও তোমার সাথে একরকম ট্রিটমেন্ট হবে, তুমি যদি ম্যারিড হও উইথ ফ্যামিলি হও তোমার সাথে একরকম ট্রিটমেন্ট হবে, তুমি যদি ভেজিটেরিয়ান হও বা তুমি যদি এখানকার লোকাল হও তোমাদের সাথে ডিফারেন্ট ট্রিটমেন্ট হবে। তো এটা হয়ে থাকে, বলছি না সবাই এরকম, বাট হ্যাঁ এরকম হয়, আমার মনে হয় এটা সব জায়গাতেই হয়, নট অনলি রেস্ট্রিক্টেড টু ব্যাঙ্গালোর, এটা কম বেশি সব জায়গাতেই থাকে আমার যতদূর মনে হয়, বাট বন্ধুদের বাড়িতে আসতে দেয় না, তোমাকে আসতে দেবে, তুমি এসো। থ্যাংক ইউ তোর আন্টি। শরীর কেমন তোমার একটু জানিও কমেন্ট করে প্লিজ, এখনো তোমার শরীরের খবর পাচ্ছি না, প্লিজ একটু কমেন্ট করে জানিও তুমি কেমন আছো। নেক্সট কমেন্ট সুদীপ্তা দি লিখছে, রানা প্রিয়াঙ্কা তোমরা একদম টেনশন করো না, ঠাকুর আছেন, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাও ল্যান্ডলর্ডের থেকে এই রকম কিছু হঠাৎ করে শুনলে টেনশন তো হবেই, কিন্তু আমি বলছি তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমাদের মতো লোকের খারাপ কিছু হতে পারে না, সেটাই আমার বিশ্বাস। আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের বাড়ির প্রবলেমটা খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়। আমার নিজেরাও আজকে এইটা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, যেটা করার সেটাই করতে হবে। আমি খুব হোপফুল যে তোমরা খুব তাড়াতাড়ি এই বাড়ির প্রবলেম থেকে বেরিয়ে আসবে, একদম টেনশন করো না, তোমাদের কলকাতার প্রোগ্রামটা ভালোভাবে হয়ে যাক, তারপর সব কিছু আস্তে আস্তে চিন্তা ভাবনা করে ঠিক করে ফেলো। তোমরা ভালো থেকো, আর বরফির জন্য রইল অনেক আদর। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা দি, একদম ঠিক কথা বলেছো যেটা বলেছো, যে পেয়ে যাবো, আমরা সত্যিই পেয়ে যাবো, ঠিক পেয়ে যাবো, এত পজিটিভ ভাইবস তোমাদের থেকে পাচ্ছি, এটা আমাদের মধ্যে তো পজিটিভিটি আছে। দেখো একটা টেনশন যেটা বললাম হঠাৎ করে শুনে তো সবারই মনে হয় এরকম, আমাদেরও হয়েছিল, বাট এই যে মানে পজিটিভ ভাইবস গুলো বাকি সবার থেকে পাচ্ছি, সেটাতে আরো বেশি স্ট্রং লাগে নিজেকে। কালকে যেটা বলছিলাম মানে ভিডিওটা আপলোড হয়েছে, পার্সোনালি কাউকে জানাইনি আমি, তার মধ্যেই কত ফোন, কত মেসেজ, কত তোমাদের কমেন্টস এসে গেছে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের তো টেনশন করার কিছু নেই, এতজন মিলে চেষ্টা করলে এক্স্যাক্টলি, সবাই এত হেল্পফুল, সবাই কত কিছু খুঁজছে আমাদের হয়ে, যাই হোক চলো থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে তোমার কমেন্টের নিচে মধুমিতা তোমাকে বার্থডে উইশ করেছে। হ্যাঁ
পরের কমেন্ট পায়েল স্পাইস এন্ড নাইস বাই পায়েল লিখছে যে সত্যি গো মানুষের নিঃশ্বাসের নেই বিশ্বাস। সত্যি একদম ঠিক কথা। কোনো কিছুই ঠিক থাকে না, মানে ঠিক নেই, কখন কি হবে কেউ জানে না। সত্যি সেম সিচুয়েশন আমাদেরও হয়েছিল কদিন আগে এক আত্মীয়র সাথে। স্যাড। হোপ ইউ পিপল ফাইন্ড আ নিউ হাউস সুন রাদার বাই ওয়ান। হু নোজ, দিস ইজ আ গডস প্ল্যান, অল দ্য বেস্ট। হু নোজ, সত্যি কে জানে। উই হোপ যেটা এগেন যেটা হয় ভালোর জন্যই হয়, দেখা যাক কি হয়। বাট নেক্সট হাউস ইজ গোয়িং টু বি রেন্টেড, তারপরে গডস প্ল্যান। দেখা যাক সেটাও দেখা যাক, কে জানে। গড নোজ। তারপরে তাপসী দেব লিখছে যে ভাত্তারহাল্লি যদি হয় তো বলো। এখানে একটা জায়গা which is close to কেয়ারপুরম। আমি অলরেডি তোমাকে রিপ্লাই করে দিয়েছি যে হতে পারে কিছু ওখানে থাকলে আমাদের জানিও, আমরা কলকাতা থেকে ঘুরে এসে উইল চেক আউট দ্যাট প্লেস। থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট। থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট তাপসী। মানে তোমরা অনেকজন আছে যারা ব্যাঙ্গালোরে থাকো, আমাদের ব্লগ দেখো, দেখেও খুব ভালো লাগছে। নেক্সট কমেন্ট হচ্ছে বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ লিখছে যে ব্যাঙ্গালোরে ল্যান্ডলর্ডরা বহুত হ্যারাসমেন্ট করে 6 মান্থসের সিকিউরিটি নিয়ে। হ্যাঁ, এটা আছে। উইদাউট এনি রিজন ইনক্রিমেন্ট করে, ওয়ে টু হাই রেন্ট। আমি দিল্লিতে 5-7 ইয়ার্স থেকে আছি, 1 মান্থ সিকিউরিটিতেই আমি দুবারে দিই। আচ্ছা, ব্রোকার্সদের রেন্ট অনলি, মানে ব্রোকার্সদের যে এটা দিতে হয় সেটা 15 কমিশন 15 ডেজে দিই, মানে 15 দিনে। আচ্ছা, রেন্ট হাউস ইন দিল্লি এনসিআর এত বড় মানে ডিল না, মানে এত বড় প্রবলেম হয় না। ব্যাঙ্গালোরে বহুত বড় ডিল। কেন কি ওরা 1 মান্থ রেন্ট তো ডিডাক্ট করেই দেয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার, মানে এটা একটা সমস্যা যে ব্যাঙ্গালোরের প্রত্যেকটা বাড়ি রেন্টেড হাউস আই এম টকিং অ্যাবাউট, যখন তুমি ছাড়বে তখন, মানে আমরা যেরকম এই বাড়িটা ছাড়বো, যা বাড়ি ছেড়েছি আজ অব্দি 1 মাসের যে ডিপোজিটটা আমরা যেটা দিয়ে থাকি, এক্স্যাক্টলি সো ডিপোজিট যেটা 6 মান্থস যেরকম বললো, এক্স্যাক্টলি 6 মান্থসের একটা ডিপোজিট দিতে হয়। আর তারপরে যখন তুমি বাড়ি ছাড়বে বা ফ্ল্যাট ছাড়বে, তখন তোমাকে যে টাকাটা ওরা ফেরত দেবে সেটা 1 মান্থের রেন্ট কেটে নিয়ে ফেরত দেয়। মিনিমাম 1 মান্থের মিনিমাম, এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম অনেক কিছু হতে পারে। সেটা একটা টেনশনের ব্যাপার, এটা একদম ঠিক কথা বলেছো তুমি। হ্যাঁ, আর 6 মান্থস মেইনলি চেয়ে থাকে, বাট ওইখানে কেউ নেগোশিয়েটও করে। হ্যাঁ, ডিপেন্ড করছে তুমি কিভাবে বাড়িটাকে রেখেছো তার উপর ডিপেন্ড করছে। যদি তুমি ঠিকঠাক রাখো, বেশি ওই পেরেক এইসব না ইউজ করে থাকো, তাহলে ডেফিনেটলি ওরা বেশি চার্জ করে না। আচ্ছা, লাস্ট লাইনটা পড়ে নি। আমি দিল্লিতে কোনো দিনই লাস্ট মান্থের রেন্ট দিই না, সিকিউরিটি থেকে ডিডাক্ট করে দিই। হ্যাঁ, সেটাই হয়। আচ্ছা, তুমি এটা করো না, আমাদের যেমন লাস্ট মান্থে মানে যেটা হবে সেটা রেন্টও দিতে হবে, প্লাস 1 মাসের সিকিউরিটি ডিপোজিট থেকে কাটবে। তুমি বাড়ি ছেড়ে দেওয়ার পর ওরা ডিপোজিটটা ফেরত দেয়, মাঝে মধ্যে ডিলেও করে অনেক ব্যাপার। আরেকটা জিনিস তুমি যেটা বলেছো যে ব্যাঙ্গালোরে এরকম, দিল্লিতে এরকম নয়, এইখানে এরকম হওয়ার একটা কারণ আছে। কেননা এখানে ডিমান্ডটা খুব বেশি, মানে ভাড়া বাড়ির ডিমান্ড খুব বেশি। এখানে এত বাইরে থেকে লোক আসে, নর্থ ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে পুরো ভারতবর্ষ থেকে, ইনফ্যাক্ট তোমার অন্য 3টে সাউথের স্টেটস থেকে এত লোকজন আসে ব্যাঙ্গালোরে। তো সেই কারণে এখানকার ওনাররা এইটাকে করতে পারছে। চলো, থ্যাংক ইউ বিশ্বজিৎ, রেগুলার কমেন্ট করছো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট মৌমিতা লিখছে যে আমাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধার জন্য আমরা বেশিরভাগ টাইম কলকাতায় কাটাই, তাও এভরি ইয়ার অ্যাব্রাপ্টলি রেন্ট ইনক্রিজ করে। এই জন্য উই হ্যাভ বুকড আ ফ্ল্যাট ইন ব্যাঙ্গালোর। এই সমস্যা থেকে বাঁচতে ফিউ ওনার্স ডু দিস ইন্টেনশনালি। পাই লেআউটে দেখতে পারো। অলসো চেক ইন নো ব্রোকার, দ্যাট উইল হেল্প। উইল সার্চ ফর ইউ। প্রথমত কংগ্রাচুলেশনস, তোমরা ফ্ল্যাট বুক করেছো তার জন্য। আর তারপরে থ্যাংক ইউ, আমাদের জন্য সার্চ করবে বলেছো। আর আমরা নো ব্রোকারই জেনারেলি দেখি, এই বাড়িটা আমাদের নো ব্রোকার থেকে, এইটা এর আগেরটা মোটামুটি হ্যাঁ দেখে নেওয়া। তো হ্যাঁ, নো ব্রোকারটা আমার মনে হয় বেস্ট, বাড়ি খোঁজার জন্য বেস্ট। যদি না, আর সেকেন্ড বেস্ট হচ্ছে নিজে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখো যে লোকালিটিতে তুমি থাকতে চাও। হ্যাঁ। পরের কমেন্ট করছে বেঙ্গালুরু বেঙ্গলিজ। ওরা লিখছে যে সেম সিচুয়েশন আমরা ফেস করেছিলাম লাস্ট ইয়ার কোভিডের সমস্যায়, মানে বাড়িটা নিয়েছিলাম
এক্স রেন্ট দিয়ে, মানে পার্টিকুলার কোনো একটা রেন্ট দিয়ে অ্যানুয়াল ইনক্রিমেন্ট 5%-এর ওপর আবার 3,500 বাড়িয়ে দিল, যে এবার লোকজন ব্যাঙ্গালোরে ফিরতে শুরু করলো। আচ্ছা, যেই লোকজন ব্যাঙ্গালোরে ফিরতে শুরু করলো তখন আবার এক্সট্রা বাড়িয়ে দিল, মানে ওই মার্কেট প্রাইস যেটা আমাদের সাথে হচ্ছে। এইরকম অ্যাবড্রাপ্ট ইনক্রিমেন্ট আমাদের ওপর কেমন চাপ সৃষ্টি করে সত্যি, অনলি উই আন্ডারস্ট্যান্ড। একদম ঠিক, ওনার্সরা ভাবে যে ইনকাম করছে যা চাইবো তাই দিতে পারবে, এটা একদম ঠিক কথা। আর যেভাবে আমার বাড়ি, আমি যেরকমভাবে মানে ইউজ করতে বলবো ওরা ওরকমভাবে ইউজ করবে, ওটাই আমার ওখানেই সমস্যা। ওই কারণেই আমি আর মানে কোনো রকম নেগোসিয়েশনে যেতে চাই না এই বাড়ির ওনারের সাথে। এটা ঠিক ঠিক কথাই বলেছিস। পরের কমেন্ট, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ শুভজিৎ অন্তরা। পরের কমেন্ট হচ্ছে ইয়োর অ্যাভারেজ বংস, লিখছে হচ্ছে SLS সেরেনিটি আমাদের সাথে সেম করেছিল, বলেছিলি তো, আই নো দ্য সিচুয়েশন, খুব চাপের সিচুয়েশন। হ্যাঁ রে, চাপ তো আছেই, এখন চাপটা নিচ্ছি না, কলকাতা থেকে এসে চাপটা নিতে হবে আর কি। না চাপ হবে না, আশা করছি ঠিক ম্যানেজ হয়ে যাবে। আমি আর 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 ভাবছি না। কালকে আমি ভেবেছিলাম, মানে পরশু দিনকে ভেবেছিলাম, বাট পরশু দিন মানে মোটামুটি রাত্রিরে আমরা যখন শুতে যাই তখনই আমরা মোটামুটি একটা ডিসকাশন করে নিই আমি আর রানা, তো উই আর ফাইন, লেটস জাস্ট মুভ। আর লাস্ট কমেন্ট পড়ে না, অশোক দা আছে আমাদের এখানে যে ওষুধের দোকান, একদম মেডিকেল শপ। অশোক দা মিস করবো গো, যদি আমরা এই থেকে বেরিয়ে যাই। আজকে অশোক দার সাথে দেখা হলো, অশোক দা বললো কি এখন খুঁজবো, আমরা ঘুরে আসি কলকাতা থেকে, তারপর অশোক দার বিশালে, কারণ অশোক দা মানে দোকান যেমন আছে, অশোক দা নিজে ডেলিভারি করে যেখানে অশোক দা থাকে, অশোক দার যেখানে বাড়ি কাকদাসপুরার এরিয়াটা প্রচুর ওনার কাস্টমার ধরা আছে, যারা মানে মান্থলি একটা বাল্ক মেডিসিনস নেয় ওনার থেকে। তো অশোক দা তাদের বাড়ি বাড়ি গিয়ে রাত্রেবেলা এখান থেকে দোকান বন্ধ করে ওদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ ডেলিভারি করে বাড়ি ফেরে। তো সেই একটা মানে কারণ অশোকদার অনেক অনেক জায়গা জানা, ইভেন আমাদের বাড়ির যে মেড যে আসে আর কি, মানে হাউস হেল্প যে আসে আমাদের বাড়ির, সেটাও অশোকদারই, মানে অশোকদার থ্রু দিয়েই আমরা মানে পেয়েছি তাকে। তো খুব খুব হেল্পফুল লোক একজন সব দিক থেকে। হ্যাঁ, আর অশোকদা মানে আমি ওইটা আমার একটা অ্যাকাউন্ট করা আছে, যে অশোকদাকেও বলবো যখন আমরা ফিরবো অশোকদা বলবো যে তুমিও একটু দেখো বাড়ি, কেননা অশোকদা প্রচুর ওই প্রাঙ্গে যেটা বললো ডেলিভারি করা মানে বাড়ি বাড়ি যাওয়া, গলি গলি যাওয়া, পুরো জায়গাটা চেনা, ওইখানে একটু চোখ খোলা রাখলে টু লেট এই বোর্ডগুলো দেখা যায়। চলো, তোমরা যেভাবে কালকে ভিডিওতে কমেন্ট করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। We feel really lucky to have you guys in our life. আর ইউটিউব করার যে এইভাবে সার্থকভাবে আমরা ভাবতে পারিনি, মানে ইটস এ রিয়েলি গ্রেট ফিলিং। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমরা বুঝতে পারছি, আমরা শেয়ার করছি, তাই ইট ফিল স্পেশাল একদম। হ্যাঁ, মানে সেটাই, কোনো রকম স্বার্থ ছাড়া তোমরা এইভাবে এগিয়ে আসছো। শুধু যারা কমেন্ট করছো তারা না, যারা বিয়ন্ড ইউটিউব ফোন করেছো, অনেকে মেসেজ করেছো, আমাকে কলও করেছিল অনেকে। যাই হোক, কালকে অনেকের নাম নিয়েছে, বাট সবার হয়তো নাম নিতে পারিনি, রিয়েলি সরি, বাট তোমরা সবাই ভীষণ ভীষণ হেল্প করছো আমাদের। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকো। আর আজকে এখানেই শেষ করছি আমরা কমেন্ট সেকশন, দেখা হচ্ছে পরের কমেন্ট সেকশনে, ততক্ষণের জন্য টাটা।